পাঁচমিশালি মাছ দিয়ে কিভাবে আমি মজাদার একটা সবজি রান্না করি। তো এখানে দেখতেছেন নদীর বাইলা মাছ। তো আমি প্রথমেই পেঁয়াজ ভালো মতন তেলে ভেজে নিব। এই তো লাল লাল হালকা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিব। যে যেমন ঝাল খান, আমি একটু ঝাল বেশি খাই তাই একটু মরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম। তো আর সাথে এখানে আমি পেঁয়াজ বাটা, মরিচ বাটা দিলাম। আমি সব তরকারিতে পেঁয়াজ আর মরিচ বাটা খাই। তো ভালো মতন মশলাটা আমি কষিয়ে নেব। আমার কাছে মনে হয় মশলাটা কষিয়ে ভালো মতো নিলে রান্নাটা একটু বেশি মজা হয়। তো এই যে তেলগুলো উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন। তারপর আমি এখানে কহি ডাঁটা আর অল্প একটু আলু পরিমাণ দিয়েছি। আলু একটু আমি কম খাই। তো আমি দিয়ে দিচ্ছি এই সবজিগুলো আর এই মাছগুলো কুমিল্লা চাঁদপুর থেকে আমার বড় খালামণি আনে। তো এই তো ভালো মতন কষিয়ে নিলাম সবজিগুলো। এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এরকম তাজা মাছ নদীর, আমার কাছে মনে হয় এভাবে কষায় রান্না করলে মাছ তরকারি একটু স্বাদটা বেশিই বেড়ে যায়। কীভাবে এভাবে কে রান্না করেন একটু বলবেন তো কমেন্ট করে। আমি কিন্তু এভাবে রান্না করাটা বেশি পছন্দ করি। এই যে দিয়ে দিলাম। আর আমার বাসায় আজকে ধনেপাতা ছিল না, আর বাইরে বৃষ্টি, এই জন্য ধনেপাতা আনতে পারিনি। এখানে ধনেপাতা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। টমেটো আর ধনেপাতা, বাইরে প্রচুর বৃষ্টি, এই জন্য আজকে বাইরে যাওয়া হয়নি, বাজারে যাওয়া হয়নি। বাসায় যা ছিল তা দিয়ে আমি রান্না করেছি। তাও মাশাল্লাহ, রান্নাটা কিন্তু অনেক মানে মাখা মাখা করে রান্না শেষ। আল্লাহ হাফেজ।